গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 10:40, হতে 2 মিনিট বাকি। পুজো দিয়ে আসলাম, জানি না এবার দিদি আসবে কিনা। দিদি যদি না আসে কাজে, তাহলে আমাকেই করতে হবে। আমি সব রেডি করে নিয়েছি, কালকে আবার একটুখানি বেরোনো আছে। সকালবেলা একটু ডাক্তার দেখাতে যাব কলকাতায়, তো যার জন্য কালকের রান্নাটাও আজকে একসাথে একটু সেরে রাখবো, ইচ্ছা আছে। কালকে দিদিদের আসতে না করেছি, কারণ 8টার মধ্যে আমি এখান থেকে বেরোবো। কলকাতায় যেতে একটু টাইম লাগবে, তো সেই জন্য তো আজকে একটু প্রিপারেশন নিচ্ছি রান্নার। কিছু কিছু রান্না করে রাখলে আমার সুবিধা। জানি না, দেখি দিদি আসে কি না। দিদি না থাকলে তো, আর না আসলে তো আমাকেই করতে হবে। বলেছে যদিও 10:30-11টায় আসবে, দেখা যাক। তো চলো, তোমরা ভিডিও স্টার্ট করলাম, কন্টিনিউ করতে থাকো। এখানে ধূপ ধূপ আওয়াজ হচ্ছে, এই পাশের বিল্ডিং ভাঙা হচ্ছে। ব্যাক ক্যামেরায় দেখাই, পাশের এই বিল্ডিংটা পুরো ভাঙা পড়ছে, দেখেছো? এটা পুরো হবে, নিচ অব্দি ভাঙা হবে, পুরোটা ভেঙে ফ্ল্যাট হবে। প্রমোটারকে দেওয়া হয়েছে। এটার আওয়াজে সকালবেলা 5টার সময় ঘুম ভেঙে যায়। এরা 5:30 থেকে 6টা থেকে কাজ শুরু করে, সন্ধ্যে 6টা অবধি মাথা খারাপ হয়ে যায়। ক্যাই আওয়াজ আর নিতে পারি না। যাই হোক, কিছু করার নেই, ওদের তো কাজ করতেই হবে, ওদেরও রুটি রোজগারের ব্যাপার। চলো তোমরা ভিডিও কন্টিনিউ করো। আমি জাস্ট এবার দিদিকে একটু হেল্প করে দিই। যদি আসে তো ভালো, চাল টাল ধুয়ে একটু কেটে কুটে রেডি করি। না আসলে তো আমি করব দাঁড়িয়ে, ঠিক আছে? পরে আবার ফিরছি। বাঙালি পাড়ায় কেমন করে থাকছে তাই বলছে। বাঙালি পাড়া ও ছেসমারি পাড়া আছে, ও বাঙালি পাড়া না, ও রকমই লোক থাকবে ওখানে। আজকে আমার লাঞ্চ টাইম ওভার হয়ে গেল, 3টে বাজতে চললো। আমি এখন লাঞ্চ করতে বসেছি, কারণ রান্না হয়ে গেছে অনেক আগে। এক তো খিদে পাচ্ছিল না, 2 নম্বর হচ্ছে একটা ঘর আজকে একটুখানি ঝাড়া হলো। সুনিতার পেছন পেছন আমি ছিলাম, ওখানে একটু দেরি। তারপর একটু শরবত বানালাম, ওকে খাওয়ালাম, চা বিস্কুট খাওয়ালাম। চা ছাড়া তো কিছু খেতে চায় না, খালি চা খাবে। বললাম এত ঘেমেছো, একটু শরবতও খাও। শরবত বানালাম, আমিও খেলাম, যার জন্য পেট ভরে গেছে। লাঞ্চটাও জন্য আমার লেট। আমি এত লেটে লাঞ্চ করি না, আমরা আগেই করি। লাঞ্চ করে নিই, তারপরে আমি আবার ভিডিওতে ফিরছি। বাইরে একদম কালো অন্ধকার করে এসছে, এই নামলো বলে বৃষ্টি। সকাল থেকে রোদ দিয়েছে, এখন মেঘ পুরো। আমার মেনু আজকে কী বলছি, উচ্ছে কুমড়ো ভাজা, শাক আছে, কচুর তরকারি আছে, আমার ফেভারিট, সজনে ডাঁটা পোস্ত আছে, চাটনি আছে, মাছ 2 পিস আছে রান্না করাই, ঝোল, কিন্তু খাবো না, ওটা রাতে খাবো। এবেলা তো লাগে না এত মেনু, আমি এত মেনু খেতেও পারি না। কেন রাখলাম করে, কারণ কি কালকে আমি বেরোবো সকাল 8টায়। কালকে যাবো, ডাক্তার চেক আপ আছে। কালকে রান্নাবাড়ি হবে না, শুধু পুজো দিয়ে বেরিয়ে যাব, সেই জন্য। চলো লাঞ্চ করি, পরে আবার ফিরছি। আজকে কি বৃষ্টি দেখেছ, পুরো জল। আমি ছাতা নিয়ে যাচ্ছি, কালী মনে হয় ওপরে ভিজছে। আমি এখন বাইরে যাচ্ছি ফুল আনতে, ফুল এনে দেখবো কালী কোথায় আছে, কিভাবে আছে। দেখো তো বৃষ্টি, পুরো জলে চকচক করছে। এরকম আমি ছাতা নিয়ে বেরিয়েছি।
রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখেছো রাস্তাঘাটের অবস্থা? দেখো এখানে পুরো ড্রেন ভরে গেছে, ড্রেনগুলো জলে ভরে গেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। চলো ফুল নিয়ে আসি, পরে আবার ভিডিও করছি। জল দেখিয়েছি, ড্রেন ভরে গেছে, রাস্তায় পুরো ভিজে এসছি। ভিজে এখন যাব কালীকে খেতে দেবো। কালীর পেটে খিদে আছে, যদিও 8টা বাজে 5 মিনিট বাকি। আরেকজন তো ডিনার করে গেল না, কি ব্যাপার তার খিদে পায়নি। সন্ধ্যেবেলা চা মাখানা খাইয়ে দিয়েছি, ব্যাস ওনার আর খিদে। ওই যে চুলকানি খাওয়ার জন্য গেছে। চুলকে দাও, চুলকে দাও। সোনা ফোন করেছে, 1 সেকেন্ড ধরছি। হ্যাঁ সোনা, হ্যালো। আমার কথা আমার কাছে ফিরে আসছে, ওই যে আবার ওকে রিং ব্যাক দিতে হবে। ওই যে চুলকানি খাওয়ার জন্য বাবার কাছে বসেছে, দেখাই। এই যে দেখেছো, বাবা চুলকে দেবে। বাবা এখন বেরোবে বৃষ্টির মধ্যেই, নিমন্ত্রণ আছে। আমি আমার কথা আমার কাছে ইকো হয়ে আসছিল বাবু। দেখো আমার এখনো ডিনার হয়নি, আমি ডিনার করতে যাব, তো একটু লেট করলাম ডিনারে। আর দেখো আরেকজন ঘুমু করছে এখানে, এই দেখো, দেখেছো কেমন করে ঘুম করছে। চুমকাই চুমকাই। আমার মা, সোনা মা আমার, এটা আমার ছোট মা, সব থেকে ছোটিও চুমকাই, আমি গানেও চুমকাই। দেখতে পেয়েছো, এখন ডিনার করব, কালীকে খেতে দিতে যাব। তো চুলের গাটারটা খুঁজছিলাম, মানে চুলটা তো লম্বা হয়ে গেছে, কাটছি না, এই চুলটা আমার ইয়ে হয়ে যাচ্ছে। চলো ডিনারটা করে নিই। আজকে আমার একাই ডিনার করতে হবে, আমার বরের নিমন্ত্রণ আছে, ওখানে ডিনার করেছে। চলো, খাওয়ার ইচ্ছা নেই, অল্প খাবো। সন্ধ্যাবেলা কিন্তু চাও খাইনি, হাঁটাটা আজকে কম হয়েছে। চলো একটু খেয়ে নিই, পরে ফিরছি। হ্যাঁ ডিনার কমপ্লিট করলাম, এখন 10টা বাজে 12 মিনিট বাকি। এখন কালী দিদিকে খেতে দিয়ে আসি। হ্যাঁ দিয়ে আসি, হ্যাঁ যাবো। আচ্ছা, হাত মুড়ু করে, এই দেখো। হ্যাঁ তোমাকেও খেতে দিয়েছি, খাওয়ার রয়েছে, খাও। ট্রিট, বাবা ট্রিট দিয়ে দিয়েছি কিন্তু এখন। এই যে কালী দিদিকে খেতে দিয়ে আসি। ওলে বাবা, লে বাবা, লে বাবা, আমার সিলিন্ডার শেষ হয়ে গেছে, কবে আসবে আবার কে জানে, কালকে বাড়ি থাকবো না। যাই হোক চলো, দেখো কালীর ভাত মাখা হয়ে গেছে, 1 বাটি ভাত মেখেছি। এখন লক খুলতে হবে, লক লাগাতে হবে এক হাতে, আর এক হাতে এঁঠো থাকবে, থালা বাটি থাকবে, যার জন্য প্লেট আমি ভিডিও করতে পারবো না, কালীর কাছে নিতে পারবো না। আমার বড় এখনও আড্ডা দিয়ে বাড়িতে ফেরেননি, ওনার আড্ডার কোটা কমপ্লিট হবে, তারপরে উনি বাড়ি ফিরবেন। যাই হোক চলো, ঘুরে ফিরে আবার আসছি। জানলার কোনায় শুয়ে আছে, দেখেছো লেজ নাড়াচ্ছে টুকটুক করে, দেখেছো জানলা দিয়ে দেখছে আর লেজ নাড়াচ্ছে টুকটুক করে, ওই দেখো, দেখেছো। গুড নাইট বন্ধুরা, তুলো শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। কালকে আর্লি মর্নিং উঠতে হবে, সকালে বেরোতে হবে। দেখেছো তুলু শুয়ে পড়েছে, জানলায় ওরকম শুয়ে রাস্তা দেখবে, কখন ঘুমিয়ে পড়বে। যাই হোক, তো চলো টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। কালকে আবার নতুন ব্লগ ভিডিওর সাথে আসবো। কালকে বেরোবো, ডক্টর চেক আপ আছে কলকাতায়, তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো,
আজকের মতন টাটা, শুভরাত্রি তোমাদের সবাইকে। খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং স্টার্টিং তোমাদের খুব ভালো হোক। চকলেট খাচ্ছি, আমার অভ্যাস, তবে রোজ রাতে না, কখনো যখন ইচ্ছা করে, কাজ করতে করতে বোর হয়ে যায়, ঠাকুরের বাসন মেজে আসলাম জাস্ট, অতএব অনেকগুলো জামা কাপড় ভাঁজ করার ছিল, করলাম। কালকে ঠাকুরের বাসন না মেজে রাখলে এখন সকালে পুজোটা দিয়ে বেরোবো, কালকে দিদিকে আসতে নিষেধ করেছি, যার জন্য আমি এখন ঠাকুরের ঘট ঠট যা আছে, প্রদীপ, তারপরে ধূপধুনা দিয়ে কর্পূর জ্বালানোর ধূপবাতি, এগুলো সব মেজে ঠেজে সব মুছে উপুর করে রেখে আসলাম। আমার সবই কাঁসার জিনিস, তো স্টিলের জিনিস নেই, যার জন্য দাগ হয়ে যাবে না। এইসব করে গুছিয়ে টুচিয়ে সব কিছু করে তারপরে যা শুতে আসলাম। যাই হোক, চলো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।